অবসর ঘোষণা করলেন আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। আপুইয়াকে পেতে কিন্তু মরিয়া মোহনবাগান। হাবাসের ঝুলিতে যুক্ত হলো আরও একটি নতুন পালক। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরও একটি নতুন পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ সকালে মোটামুটি 9টা থেকে 10টা নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেন এবং সেই আবেগঘন ভিডিওতে কিন্তু সুনীল ছেত্রী জানান যে আগামী 6ই জুন যে ইন্ডিয়া বনাম কুয়েত ম্যাচটা অনুষ্ঠিত হবে কলকাতাতে, সেটা কিন্তু হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। তার প্রফেশনাল ক্যারিয়ারের বুটজোড়া কিন্তু তিনি দেশের হয়ে তুলে রাখতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। দীর্ঘ 22 বছর তিনি কিন্তু সার্ভিস দিয়েছেন ফুটবলকে এবং যেই স্টেডিয়াম থেকে তার প্রফেশনাল ফুটবলের জার্নিটা শুরু হয়েছিল, সেখানেই কিন্তু তিনি দেশের জার্সিতে কিন্তু শেষ করতে চলেছেন। তো এর থেকে ভালো আর কি হতে পারে। তার আমি কোনো ট্রফি, তার কোনো স্ট্যাটসের আমি কচকচানিতে আজকের দিনের জন্য অন্তত যেতে চাইছি না। তিনি নিঃসন্দেহে একজন ইন্ডিয়ান ফুটবলের আইকন। আমরা যেমন ফুটবলের আইকন আমরা বলতে বুঝি, অনেকে রয়েছেন, এখনকার দিনের বিরাট কোহলি রয়েছেন এবং আগেকার দিনের সুনীল গাভাস্কার রয়েছেন, সচিন তেন্ডুলকার রয়েছেন, এরকম কিন্তু অনেক রয়েছেন। কিন্তু ইন্ডিয়ান ফুটবল একজন রোল মডেলের কিন্তু অভাবে অনেক দিন ধরে ভুগছিল। আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ার তো রয়েছেনই, কিন্তু তারা কিন্তু এতটাও জনপ্রিয়তা অর্জন করতে পারেননি যতটা কিন্তু সুনীল ছেত্রী কি বলবো, তিনি করতে পেরেছেন। আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু সুনীল ছেত্রী নিঃসন্দেহে ইন্ডিয়ান ফুটবলের একটা ব্র্যান্ডের নাম। থার্ড অ্যাক্টিভ হাইয়েস্ট গোল স্কোরারের লিস্টে কিন্তু তার নাম কিন্তু এখনও রয়েছে। 94 গোলস তিনি স্কোর করেছেন এবং রোনাল্ডো এবং মেসির পিছনে তিনি রয়েছেন। এবং সর্বকালের যদি সেরাদের বলতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি তার অবস্থান হচ্ছে চতুর্থ। রোনাল্ডো, আলি দাই, মেসি এবং তারপরেই কিন্তু রয়েছেন সুনীল ছেত্রী। তো মোটামুটি টপ 3 তো এখন এই মুহূর্তে আর পাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কিন্তু কুয়েতের বিপক্ষে ম্যাচটা কিন্তু একটা অতি স্মরণীয় ম্যাচ হতে চলেছে আমাদের সমস্ত কলকাতাবাসীর জন্যই কিন্তু। এবং ইন্ডিয়ারও খুব চান্সেস রয়েছে যে তারা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে তারা কোয়ালিফাই করতে পারে। সুতরাং নিজের বুট জোড়া তুলে রাখার আগে যদি তিনি ভারতকে এরকম একটা পরিসমাপ্তি দিতে পারেন, তো এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু এর মধ্যেই একটা খারাপও কিছু খারাপ খবর আছে, সেটা হলো ইন্ডিয়ান ফুটবল কিন্তু একজন স্ট্রাইকারের অভাবে কিন্তু তার মতো ভুগবে। কারণ সুনীল ছেত্রী যে প্যারামিটারটা সেট করে দিয়েছেন সেই সেই মাপের কিন্তু আর কোনো স্ট্রাইকার ইন্ডিয়াতে আসেনি। তো এবার ইন্ডিয়ান কোচ এবং বাকি যে ইন্ডিয়ান আইএসএলের দলগুলি রয়েছে, আইএসএল বলুন, আই লিগ বলুন, তাদের কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকার নিয়ে কিন্তু ভাবতে হবেই এবার। তো বন্ধুরা, আপনাদের সুনীল ছেত্রীকে নিয়ে যদি কোনো মেসেজ থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের সুনীল ছেত্রীকে নিয়ে কি মতামত এবং তার রিটায়ারমেন্ট প্রশ্নে আপনারা কতটা ব্যথিত হয়েছেন, আর সব থেকে আপনাদের ফেভারিট মোমেন্ট যেটা সুনীল ছেত্রীর সঙ্গে রিলেটেড, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর কিন্তু চলে আসবো ইন্ডিয়ান ফুটবল আপডেটসে। তো সবার প্রথমে জানিয়ে রাখি যে একটা ভোটিং হয়েছিল আর কি, ফ্যান পোল হয়েছিল। সেখানে কিন্তু অনেকজন কোচের নাম ছিল কিন্তু আইএসএলের, এবং তাদের মধ্যে থেকে সেরা কে হবেন, তো সেখানে কিন্তু সবাইকে পিছনে ফেলে কিন্তু কোচ অফ দ্য সিজন হয়েছেন কিন্তু অ্যান্থনি লোপেজ হাবাস। এবং এটা বলা দ্বিধা রাখে না, তিনি সত্যি কিন্তু যোগ্য দাবিদারি এই পুরস্কারটির জন্য। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপুইয়া রিলেটেড। তো আপুইয়াকে নিয়ে কিন্তু দড়ি টানাটানি চলছে বেশ কিছু ক্লাবের মধ্যে। তার মধ্যে থেকে সব থেকে বড় যে দুটো নামটা বেরিয়ে আছে সেটা হলো গিয়ে মোহনবাগান এবং তাদেরই রাইভাল ইস্টবেঙ্গল। কিন্তু দেবাশিস দত্তকে গতকাল যখন কনফারেন্সে জিজ্ঞেস করা হয় যে ইস্টবেঙ্গলের কোনো চান্সেস আছে কিনা, তিনি পুরোটাই উড়িয়ে দেন যে এখন কিন্তু রেসে রয়েছে বেঙ্গালুরু এবং মোহনবাগান, এই দুটো দল, এবং এফসি গোয়া খানিকটা কিন্তু রয়েছে। কিন্তু এইটাও তিনি জানিয়েছেন যদি মুম্বাই কিন্তু এখনও অবধি কোনো স্ট্রিক্ট ডিসিশন নেয়নি যে তারা আপুইয়াকে ছাড়বে কি না। এবার মুম্বাই যদি আপুইয়াকে কোনোভাবে ট্রান্সফার মার্কেট না ছেড়ে, তো যত টাকাই দিক না কেন মুম্বাই কিন্তু আপুইয়াকে সেল করবে না। কিন্তু মোহনবাগান কিন্তু একটা বড় অঙ্কের কিন্তু ট্রান্সফার ফি দিতে রাজি। এর আগেও তারা সাহালের জন্য দিয়েছে, সেরকমই কিন্তু প্রায় মোটা একটা অঙ্কের, সেটা কিন্তু 2 কোটির উপরেই। তো একটা বিশাল পরিমাণ কিন্তু টাকার অঙ্ক। এবার দেখা যাক মুম্বাই কি এই অঙ্কের টাকার অঙ্কের যে লোভনীয় যে প্রস্তাব, সেটা কি তারা প্রত্যাখ্যান করতে পারে, এটা কিন্তু পুরো সময়ই বলবে। আর যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তো ইস্টবেঙ্গলে কিন্তু একজন উইঙ্গার লাগতো, সেই কারণে তারা কিন্তু টার্গেট করছে নিন্থই মিতেইকে। তো
এই নিনথই মিথাই কিন্তু আগের সিজন চেন্নাইতে খেলেছেন এবং 22 বছরের ফুটবলার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, যে কারণেই কিন্তু তার প্রতি সকলের নজর গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই কলকাতার আরেক বড় ক্লাব ইস্টবেঙ্গল তার দিকে কিন্তু নজর ছিল। কিন্তু দুঃখের বিষয় নিনথইকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের হাতছাড়া করেছে এবং তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছেন এবং নেক্সট সিজন থেকে নিনথই কিন্তু পাঞ্জাবের জার্সি গায়ে খেলবেন। তো ইস্টবেঙ্গল ফ্যান্সরা আপনারা এই টার্গেটটা তো মিস হওয়ার পর আর কাকে আপনাদের ফরওয়ার্ড লাইনের টার্গেট হিসেবে মনে করছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম, কিন্তু ছোটোখাটো আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।